জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত ১ মাসের মধ্যে শেষ করারও নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরিফুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত সরকারের ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ ১৩ জনকে। তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ, গত ১৫ বছরে হত্যা, নির্যাতন, গুমসহ নানা ধরনের মানবতা বিরোধী তারা অপরাধে জড়িত ছিলেন। বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল, যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে বিগত সরকারের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে দেশে আনার প্রক্রিয়া জানতে চান। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে। শুনানি শেষে ১৩ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তবে আসামি পক্ষের আইনজীবী জানান, কি কারণে তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে তা জানতে চাওয়া হয়েছে ট্রাইব্যুনালের কাছে। তো আমরা আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন। আরিফুল ইসলাম, বাংলা টিভি, ঢাকা।